উপদেষ্টা বলছেন ডিসেম্বর, বিএনপি বলছে জুনেই সম্ভব নির্বাচন। ইউএসএআইডির $29 মিলিয়ন নিয়ে ঢাকার পাল্টা জবাব। বাংলাদেশের 2 ব্যক্তিকে তহবিল দেওয়ার অভিযোগ সত্য নয়। দুদিনের মধ্যেই কাটবে সয়াবিন তেলের সংকট, বললেন বাণিজ্য উপদেষ্টা। পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ও পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফারহান আলুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজি লাহাবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে। হাজি লাহাবিব সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের জন্য এবং নেতৃত্বের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। ইইউ কমিশনার বলেন, তাদের মূল বার্তা হলো বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা আরও জোরদার করা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নতুন দলের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনসমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশে তত ক্ষতি হবে। সরকারের ইচ্ছে থাকলে ডিসেম্বরের আগেই হওয়া সম্ভব নির্বাচন। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। নতুন দল প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসবেই, তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে। যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। কথা হচ্ছে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য। জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। এদিকে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী জানাজায় অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ জানতে চায় ভোট কবে হবে। আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের 2 জন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান শেষে এসব তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসএআইডির যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে। মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না বলে মন্তব্য করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য কামাল মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক এজলাসে এলে বিচারকের উদ্দেশ্যে কান্না জড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আমি ন্যায় বিচার চাই। এরপর শুরু হয় আসামিদের গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থভদ্র তাকে গ্রেফতার দেখানোর
আদেশ দেন। পরে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি আমি। একদম অব্যাহতি রাজনীতি থেকে, আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোনো দলীয় পদে নাই, কোনো দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। অব্যাহতি নিয়েছি, আপনারা বলতে পারেন আজকে থেকে অব্যাহতি, আর রাজনীতি করব না। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি নিষেধাজ্ঞা বহাল রাখবে ইউরোপীয় ইউনিয়ন। সহায়তার উপর নির্ভরতা কমাতে দীর্ঘস্থায়ী সমাধান খোঁজারও তাগিদ দিয়েছে সংস্থাটির সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদা লাহবিব। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 3 দিনের সফরে এসে অন্যান্য কর্মসূচির মধ্যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদা লাহবিব। সাক্ষাৎ শেষে বক্তব্যে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দেন কমিশনার। We must also look for lasting solutions that reduce refugees' dependence on aid. The EU is willing to continue to support initiatives that are strengthening both the economic and livelihoods opportunities of refugees, as well as benefiting the local host communities. রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি কঠোর হবার ইঙ্গিত দেন ইইউ প্রতিনিধি। We are supporting Bangladesh with all means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. এবার ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে শরণার্থীদের জন্যও বরাদ্দ রেখেছে ইইউ। So we have allocated another 3.5 million euros. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক করতে আমদানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। 2-1 দিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার রাজধানী মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। আর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান শুরু হতেই বাজারে সয়াবিন তেল সহ বেশ কিছু পণ্যের সরবরাহ কমে গেছে, সেই সঙ্গে বেড়েছে দামও। বিষয়টি তদারকি করতেই বাজার পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা সহ বিএসটিআই-এর প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি হলেও 2-1 দিনের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, পণ্যের ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে রাজধানীতে 4টি টিম কাজ করছে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। অবৈধ মজুতদার সহ দাম নিয়ে কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম, নতুন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট 1। এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। একই দিনে পরিবর্তন করা হয়েছে পূর্বাঞ্চলের নির্মাণাধীন স্টেডিয়ামের নাম। শেখ হাসিনা স্টেডিয়ামের বদলে এটির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল স্টেডিয়াম। বোর্ডসভা শেষে বিষয়টি জানিয়েছে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্ষমতার পালাবদলের পর বদল আসছে বিভিন্ন সরকারি স্থাপনার নামে। পরিবর্তন হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনার। সেই তালিকায় যুক্ত হলো স্যাটেলাইটও। এক প্রজ্ঞাপনে স্যাটেলাইটের নাম পরিবর্তনের তথ্য দিয়েছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।
একই দিন নাম পরিবর্তন করা হয় পূর্বাচলের নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামেরও। নতুন নাম দেয়া হয়েছে ন্যাশনাল স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 18তম বোর্ড সভা শেষে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এর আগে 150টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। খাগড়াছড়িতে 2 দলের বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত। আবার আমন্ত্রণ 21 সংবাদে। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর গোলাগুলাতে নিহত হয়েছে এক গৃহবধূ। পানছড়ি দুর্গম দুদকছড়া হাতিমারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকে ওই এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। এই সময় গোলাগুলিতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমা নিহত হন। বন্দুকযুদ্ধ চলার সময় নিজের ঘরে কাজ করছিলেন রূপসী চাকমা। হঠাৎ একটি বুলেট এসে তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও দুর্গম হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। টাকা পাচারের মামলায় সাদেক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে ইমরান হোসেন, তৌহিদুল আলম, জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদেক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করেছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। ওই মামলায় ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ইমরান হোসেনকে গ্রেফতার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জমজমাট রাজধানী ইফতার বাজার। বেইলি রোডে ভোজন রসিকদের জন্য ইফতারের অভিজাত্যের ছোঁয়া। স্বাস্থ্যসম্মত ইফতারের পসরায় বসেছে এক টুকরো পুরান ঢাকা। রকমারি আয়োজনে নানা পদের খাবার পরিবেশন হলেও দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আদিত্য মামুনের রিপোর্ট। অভিজাত এলাকা রাজধানীর বেইলি রোড। প্রতি বছরের মতো এবারও হরেক রকম ইফতারের আয়োজন আছে নাটক সরণি খ্যাত এই সড়কে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ঢল তাই বেইলি রোডে। শত পদের খাবারে পুষ্টিমান বজায় রেখে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন বিক্রেতারা। সবগুলোই স্পেশাল আমাদের। এর ভিতরে হচ্ছে আমাদের রোলের ভিতরে যেমন অনিয়ন রোলটা আছে, এটা খুবই মজা। এরপরে থাই স্পাইসি চিকেন আছে, চিকেন সাসলিক আছে। আর আমাদের স্পেশাল হচ্ছে কি আপনার হালিম আর হচ্ছে দই বড়া। হাইজিনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা হাইজিনটা অলওয়েজ মেনটেন করি। সবাই শাওয়ার ক্যাপ, গ্লাভস, তারপরে এই যে পলি, আমরা সব কিছুই মেনটেন করতেছি। রোজাদাররাও স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে কিনছেন ইফতার। যেগুলা রেগুলারলি খাই এগুলো তো আছেই, প্লাস আরও কিছু আইটেম ওনারা অ্যাড অন করেছে। গেলবারের চেয়ে নানা পদের ইফতারের সাথে দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। আমার মনে হয় গত বছরের থেকে বেড়েছে। আমরা সবসময় হচ্ছে এই যে ক্যাপিটালের এটাই আসি, প্রত্যেক বছরই আসা হয়, এবার একটু বেশি। বাহারি খাবারের আয়োজনেও কারো কারো নজর স্বাস্থ্য সুরক্ষায়। তো পথে ঘাটেও অনেক দোকান আছে, এটা হাইজেনিক বলে মনে হয় না আমার কাছে। সেই কারণে আমি সেই তেজগাঁও থেকে বেইলি রোডে এসেছি। পুরান ঢাকার ঐতিহ্য সংযোজন করতে কেউ কেউ আয়োজন করেছেন ইফতারের। আমরা চেষ্টা করছি এক ছাদের নিচে একটা পুরান ঢাকাকে একসাথে পরিবেশন করা কিংবা প্রেজেন্টেশন করা। ক্রেতা সাধারণের জন্য দামের চেয়ে মানের বিবেচনা প্রাধান্য পাচ্ছে বলেও দাবি ব্যবসায়ীদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর, বিএনপি বলছে জুনেই সম্ভব নির্বাচন। ইউএসএআইডির $29 মিলিয়ন নিয়ে ঢাকার পাল্টা জবাব। বাংলাদেশের 2 ব্যক্তিকে তহবিল দেওয়ার অভিযোগ সত্য নয়। দুদিনের মধ্যে কাটবে সয়াবিন তেলের সংকট, বললেন বাণিজ্য উপদেষ্টা। পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ও পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম।
সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।